প্রত্যেক মা বোনেদেরকে বলছি, হাতে লাঠি ধরবেন, ঝাঁটা ধরবেন, যেখানেই দেখবেন সেখানেই পেটাবেন। যতক্ষণ এদের পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করে ফেলছি ততক্ষণ পর্যন্ত সজাগ থাকতে হবে। প্রকাশ্য সভায় তৃণমূল কর্মীদের লাঠি এবং ঝাঁটা দিয়ে মারার নিদান দিলেন বিজেপি নেতা। প্রকাশ্য সভা থেকে তার এই বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পাল্টা তৃণমূলের বিধায়কের দাবি, সামনেই তো ভোট আসছে, মাঠে ময়দানে দেখা হবে। মালদার বৈষ্ণবনগরের 16 মাইলে বিজেপির একটি জনসভা থেকে বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সহ সভাপতি তারক ঘোষ বক্তব্য রাখতে গিয়ে বলছেন, প্রত্যেক মা বোনেদের বলছি, হাতে লাঠি ধরবেন, হাতে ঝাঁটা ধরবেন, যেখানেই দেখবেন সেখানেই পেটাবেন। যতক্ষণ পর্যন্ত না এদের পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করে ফেলছি ততক্ষণ পর্যন্ত সজাগ থাকতে হবে, রক্ষী হতে হবে। আমরা শুধু সরকারের পরিবর্তন করব না, বাংলার পরিবর্তন করব, সোনার বাংলার পরিবর্তন করব, সোনার বাংলা হবে। কি বলছেন বিজেপি নেতা তারক ঘোষ, শোনাবো। মা বোনদের বলছি, হাতে লাঠি ধরবেন, হাতে ঝাঁটা ধরবেন, যেখানে পাবেন সেখানেই পিটাবেন, কোনো রেহাই দেবেন না। এদেরকে যতক্ষণ না এইখান থেকে উৎখাত করে ফেলছি পশ্চিমবঙ্গ থেকে, ততক্ষণ পর্যন্ত সজাগ থাকতে হবে, রক্ষী হতে হবে প্রত্যেক পরিবারের এবং এলাকার বন্ধুগণ। আমরা পরিবর্তন শুধুমাত্র গোটা পশ্চিমবঙ্গের সরকারের পরিবর্তন করব না, সোনার বাংলা পরিবর্তন করব, সোনার বাংলা হবে। কিন্তু তিনি কেন ঝাঁটা লাঠি দিয়ে মারার কথা বললেন, সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, এখানকার বিধায়ক একজন মহিলা, এই রাজ্যে নারী নির্যাতন চলছে, মহিলারা বিচার পাচ্ছেন না, আর সেই কারণেই বলছি হাতে ঝাঁটা এবং লাঠি নিতে হবে। কি বলছেন তারক ঘোষ, আরো শোনাবো। আমি যেটা বলেছি, মা বোনদের হাতে লাঠি এবং ঝাঁটা হাতে নিতে বলেছি। সেটা কেন বলেছি, আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী, এখানে বৈষ্ণবের বিধানসভায় যিনি বিধায়িকা তিনি হচ্ছে মহিলা। আজকে যেখানে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী মহিলারা কোথাও সুরক্ষিত না, কোথাও, তার পাশে তিনি মুখ্যমন্ত্রী না দাঁড়িয়ে তার পাশে তিনি দাঁড়াচ্ছেন। তিনি হচ্ছে পুলিশ মন্ত্রী, পুলিশদের কাছে সঠিকভাবে বিচার পাচ্ছে না। তো মহিলারা যদি একজন মুখ্যমন্ত্রীর কাছে যদি কোনো রকমভাবে তারা বিচার না পায়, তারা কোথায় দাঁড়াবে? অতএব প্রত্যেক মা বোনদের হাতে লাঠি নিতে হবে, হাতে ঝাঁটা নিতে হবে, এবং যারা এই ধরনের অন্যায়কারী তাদেরকে এই ঝাঁটা পিটা করে এইখান থেকে তাড়াতে হবে। পাল্টা এলাকার তৃণমূল বিধায়ক চন্দনা সরকার বলছেন যে বিজেপির টিকিট নেওয়ার জন্য এই নেতা এই সমস্ত উল্টোপাল্টা কথা বলছে। সামনেই নির্বাচন রয়েছে, মাঠে ময়দানে দেখা হবে। কার্যত পাল্টা হুঙ্কার দিচ্ছেন চন্দনা সরকার। কি বলছেন তিনি, শোনাবো। সহসভাপতি বিজেপির তিনি বক্তব্য রাখছেন যে তৃণমূল নেতাদেরকে যেখানে দেখবেন সেখানেই পেটাবেন, মহিলাদের উদ্দেশ্যে বলছেন। বিষয়টি নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি? দেখুন, ওনার কোনো এলাকায় কোনো প্রভাব নেই। হ্যাঁ, উনি কোনোদিন মানুষের সঙ্গে থাকেন না বা মানুষের সঙ্গে ছিলেন না। এখন হয়তো বিজেপির একটা টিকিট নেওয়ার চেষ্টা করছেন, ওই জন্য উল্টোপাল্টা কথা বলে একটা হাওয়া গরম করার চেষ্টা করছেন, যদি এই সমস্ত উল্টোপাল্টা কথা বলে বিজেপি থেকে টিকিট পাওয়া যায়। তো মাঠের ময়দানে আমরা থাকি, অতএব ভোট আসছে, মাঠের ময়দানে আমাদের লড়াই হবে, লড়াইয়ের ময়দানে আমরা দেখা যাবে কে হারে কে জেতে, কে কাকে ঝাঁটা দিয়ে পেটায়, লাঠি দিয়ে পেটায়, সেটা তো দেখা যাবে, সময় আসতে দেখা যাবে। এই নিয়ে আমার কলিগ মিল্টন পাল একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। সামনেই বিধানসভা ভোট, আর সেই বিধানসভা ভোটের আগে প্রত্যেক রাজনৈতিক দল তাদের নিজস্ব ভাবনা চিন্তা নিয়ে শুরু করেছে জনসভা। সেই মতো মালদার বৈষ্ণবনগর থানা এলাকাতেও বিজেপি তার পক্ষ থেকে একটি জনসভার আয়োজন করে। সেই জনসভা থেকেই প্রকাশ্য দিবালোকের যে মালদার দক্ষিণ মালদার যে সহসভাপতি তারক ঘোষ, তিনি প্রকাশ্যেই জানান যে বাড়িতে মেয়েরা সুরক্ষিত নয়, তাই মেয়েরা সুরক্ষিত নয় এই সরকারের আমলে। সেই কারণে প্রত্যেক বাড়ির মেয়েদের হাতে ঝাঁটা এবং লাঠি রাখুন, যাতে তৃণমূলের যারা আসবে তাদেরকে দেখিয়ে তাড়া করুন। এই বঙ্গ থেকে এবার তৃণমূলকে তাড়াতে হবে, না হলে আগামী দিনের ভবিষ্যৎ খুব খারাপ রয়েছে। আর এমনই মন্তব্যের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার রাজনৈতিক জনজীবনে। এরই মধ্যে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা জানিয়েছেন
সামনেই ভোট রয়েছে, আর সেই ভোটকে কেন্দ্র করে এই ধরনের গরম গরম কথা বলে প্রকাশ্যে আসার চেষ্টা করছে বিজেপির নেতা নেত্রীরা। মালদা জেলায় মোট 12টি আসন রয়েছে। এই 12টি আসনের মধ্যে ইতিমধ্যে 8টি আসন দখল করেছে তৃণমূল কংগ্রেস, আর 4টি আসনে রয়েছে বিজেপি। সেই কারণে এবার বিজেপি মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে যে 12টি আসনে তাদের প্রার্থী দেবে এবং সেই প্রার্থী দিয়ে তারা জয়লাভ করবে, এবং এই জয়লাভের পর শুধু মালদা জেলা নয়, গোটা রাজ্য জুড়ে বিজেপির ফল ভালো হবে, এবং বিজেপি এ রাজ্যে আসলে যে সমস্ত নোংরা কাজ অর্থাৎ মহিলাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা সুরক্ষিত করবে। কারণ এই রাজ্যে মহিলারা এখনো সুরক্ষিত নয়, আর এই সুরক্ষার কাজ করবে এই বিজেপি। আর সেই কারণে বিজেপি ইতিমধ্যেই বিভিন্ন জায়গাতে তাদের জনসভার মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। সেই মতো যে বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রে মালদা দক্ষিণের সহ সভাপতি তারক ঘোষ, তিনিও এদিকে এই জনসভায় প্রকাশ্য মঞ্চ থেকে তৃণমূলকে হুঁশিয়ারি দিতে শুরু করেন। পাশাপাশি বিগত কয়েকদিন আগে আমরা দেখেছি এই তারক ঘোষ তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছিলেন, আবারও সেই হুঁশিয়ারি দিচ্ছেন এই তারক ঘোষ, যাতে মহিলাদের নিরাপত্তা সুরক্ষিত করা হয়। পাশাপাশি বিভিন্ন জায়গায় তৃণমূলের যে দালালরা রয়েছেন তারা প্রতিনিয়ত ভুল কাজ করে যাচ্ছেন, মানুষকে হুঙ্কার দিয়ে যাচ্ছেন, মানুষের নিরাপত্তা বিঘ্নিত করছেন, তা যেন না হয়। কারণ এই জন্যই তারা লড়াই চালিয়ে যাচ্ছেন, আর সেই কারণে এই লড়াইয়ের তারাও সামিল হবেন। সেই কারণে প্রতিটি মানুষের বাড়িতে যারা মহিলা রয়েছেন তাদের হাতে এই ঝাঁটা লাঠি রাখতে বলছেন, যাতে তারা আসলেই তাদেরকে তাড়া করা হয়। যদিও তৃণমূলের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এগুলো কিছু নয়, এগুলো মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপি। বরাবরই তারা এই ধরনের বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করেন, কারণ সামনেই ভোট রয়েছে, আর এই ভোটকেই পাখির চোখ করে তারা এইসব গরম গরম কথা বলছেন। এতে কোনো কিছু লাভ হবে না, ময়দানে নামলে দেখা যাবে। বিজেপির তরফ থেকে তারক ঘোষ বলছেন যে প্রত্যেক মা বোনেদের বলছি, হাতে লাঠি ধরবেন, ঝাঁটা ধরবেন, যেখানেই দেখবেন সেখানেই পেটাবেন। যতক্ষণ পর্যন্ত না এদেরকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করছি ততক্ষণ সজাগ রাখতে হবে, সজাগ থাকতে হবে, রক্ষী হতে হবে। কি বলছেন তারক ঘোষ শোনাবো। প্রত্যেক মা বোনদের বলছি, হাতে লাঠি ধরবেন, হাতে ঝাঁটা ধরবেন, যেখানে পাবেন সেখানেই পিটাবেন, কোনো রেহাই দেবেন না। এদেরকে যতক্ষণ না এইখান থেকে উৎখাত করে ফেলছি পশ্চিমবঙ্গ থেকে, ততক্ষণ পর্যন্ত সজাগ থাকতে হবে, রক্ষী হতে হবে প্রত্যেক পরিবারের এবং এলাকার বন্ধুগণ। আমরা পরিবর্তন শুধুমাত্র গোটা পশ্চিমবঙ্গের সরকারে পরিবর্তন করব না, সোনার বাংলা পরিবর্তন করব, সোনার বাংলা হবে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।